শিগগিরই ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে নিয়ম মেনে মহাসড়কের পাশে সার্ভিস লেনে চলতে পারবে মোটরসাইকেল। কারণ গত এক বছরের মহাসড়কের দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল চালক ও যাত্রীরা, যার সংখ্যা প্রায় 40%-এরও বেশি। শনিবার 27 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত মহাসড়কের 3টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফা নুসরাত সহ হাসারা হাইওয়ে পুলিশের সদস্যরা। এই সময় অভিযানে উপস্থিত ছিলেন বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিআরটি এর চেয়ারম্যান বলেন, মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে শিগগিরই কঠোর পদক্ষেপে যাচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিগগিরই সিসিটিভির মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে মহাসড়কে। এছাড়া প্রথম দিনে অভিযানে ফুটওভার ব্রিজ ব্যবহারে যাত্রী ও পথচারীদের অনীহা ও যানবাহনের ওভারটেকিং সহ অতিরিক্ত গতিতে চলাচলের চিত্র চোখে পড়েছে। ফলে দ্রুত এসব বিষয়কে গুরুত্ব দিয়ে যানবাহন ও চালকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, ঢাকা সার্কেলের বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ মুসা, হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ, বিআরটি এর মুন্সিগঞ্জের মোটরযান শাখার পরিদর্শক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।